হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি। এখন তো নতুন অন্নপূর্ণা ভান্ডার দেবে, তার জন্য কিন্তু পোস্ট অফিস থেকে শুরু করে যেখানে আধার লিঙ্ক করাচ্ছে, সেখানে আধার লিঙ্ক বলতে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যে করাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণের লাইন। সকাল 6টার সময় গেলেও মানে লাইনে থাকে, তবুও অনেকেরই হচ্ছে না। তাই মারও তো নেই, তো তার জন্য মা আজকে যাবে। তাই সকাল সকাল রান্নাটা সারছি। আমি তো বাচ্চা নিয়ে রান্না করতে পারবো না, তাই মা আমি দুজনে মিলে রান্না করে মা খেয়ে দিয়ে তারপরে যাবে। আবার ঠাম্মাকেও নিয়ে যেতে লাগবে, তার জন্য এদিকে আজকে সকালবেলায় রান্নাটা সেরে নিয়ে নেব। তবে মা গিয়েছিল, তবে কাজ হয়নি। আধার কার্ড যে জমা নেবে, জমায় নেয়নি। অনেকগুলো নাকি আধার কার্ড হয়ে গিয়েছে, বলছে কি এখন নেবো না, তুমি বিকেলবেলা আসো, আমি বিকেলবেলায় পারলে করে দিয়ে দেবো। তবুও এরকম করে আমি রিস্ক নিতে পারবো না যদি হারিয়ে যায়। তারপরে আবার মা ওইদিকে উল্টো বাড়িতে ঘুরে চলে এসেছে। আজকে সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা আর সিদ্ধ ভাত আজকে খাইনি, কারণ এখন তো জানোই যে অন্নপূর্ণা নাকি ভান্ডার দেবে। তো তার জন্য মায়ের আধার লিঙ্ক নেই, ঠাম্মার আধার লিঙ্ক নেই। আমার আছে, আমার হয়ে গিয়েছে, কিন্তু মায়েদের নেই। কিন্তু সবাই বলছে যে প্রচুর পরিমাণে লাইন, যেহেতু অনেকেরই আধার লিঙ্ক নেই। আধার লিঙ্ক বলতে হচ্ছে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তো তার জন্য মা আজকে যাবে পোস্ট অফিস লিঙ্ক করতে। তো তার জন্য মা সকালবেলায় যেতে চাইলো, তো আমি বললাম কি কাকিমারা যেহেতু কালকে গিয়েছে, বলছে যে যেহেতু ভিড় আছে, বললাম কি রান্না বাড়া করো, তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে যাবা। তো তার জন্য সকালবেলা এখন উঠেই এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখন ওই যে ভাত হচ্ছে ওইদিকে, আর এই উনুনের মধ্যে ছাই বের করলো, তার জন্য এই যে দেখো ছাইগুলো পড়ে আসে, এখন ঝাড় দিয়ে নেব। আর দেখো উনুনটা কি পরিমাণে একদম জ্বলছে। তো যাই হোক, চলো রান্নাটা তাড়াহুড়ো করে সেরে নিয়ে নেই। মানকচু খেতে ইচ্ছে করছে, তাই আমাদের পিছনে কিন্তু কলের পরের সাইডে অনেকগুলো মানকচু হয়ে গিয়েছে। তো মাকে বলছিলাম যে মানকচু খাবো, তো মা বলছে চল ওই দিকে যাবো। আর এই দিকটা না বেশি একটা আসা হয় না, দেখতে পাচ্ছ তো কি পরিমাণে জঙ্গল। আমার তো ভয় লাগছিল, মা বলছে তাড়াতাড়ি কেটে নিয়ে আয়, না হলে আবার যোগ দেখলে তো আমি চিল্লাতে চিল্লাতে শেষ হয়ে যাব। তো এইদিকে অনেকদিন ধরেই বলছিলাম যে মানকচু খাবো, তো মা বলছিল যে মানে কেটে নিয়ে যাওয়ার আলসেমি। তো এই সাইডে দুটো কেটে নিয়ে নিলাম, আর ওই দিকে একটা আছে, তাই ওই পারে একটা কেটে নিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, আর যখন রান্না করব তখন কিন্তু অল্পটুকু হয়ে যায়। আর এখন নিয়ে আসলাম বাড়িতে নিয়ে এসে এখন কেটে নিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে ভাতটা নামিয়ে নিয়েছে, আর শুটকি মাছ দিয়ে আলু ঝোল করবে, আর এই মানকচু ভাজা করবে। আমার তো মানকচু ভাজা হলে কোনো কিছু সবজির দরকারই পড়ে না, মানে গরম গরম যদি ভাত হয় তার সঙ্গে মানকচু ভাজা, ও খেতে যা লাগে। এই কাজগুলো করছিলাম, আর কিছু কিছু মানুষের কথা মনে পড়ছিল। মানে কিছু কিছু লোক এমনভাবে মনে আঘাত দিয়ে কথা বলে যে সে কথাগুলো জীবনে কোনোদিনও হয়তো মরে গেলেও মুছবে, তাছাড়া হয়তো জীবন বেঁচে থাকতে সেই কথাগুলো কখনোই মুছে যাবে না। কালকে যখন মোবাইল ঘাটছিলাম, রিলসে দেখলাম যে একটা কথা বলছিল একটা দাদাভাই, যে টাকা যে বানিয়েছে সে আজব কারিগর, কারণ টাকাই বুঝিয়ে দেয় কে বা আপন কে বা পর। কথাটা কিন্তু একদম সত্যি, কারণ টাকা যখন থাকবে তোমার আত্মসম্মানও থাকবে। টাকা যখন তোমার থাকবে না, তখন কিন্তু তোমার আত্মসম্মানও থাকবে না, এবং কি বন্ধু বান্ধবও থাকবে না। আর আমি তো সব জায়গায় অবহেলিত, কারণ আমার স্বামীর ইনকাম নেই দেখে আমি কোথাও সম্মান পাই না। এমন কোনো জায়গায় নেই যে আমাকে মানুষ অপমান করেনি, সব জায়গাতে আমাকে অপমান করেছে, এবং আমার হাজব্যান্ডকে। তো সে মানুষগুলোর কাছ থেকে আমি অনেকটাই দূরে এসেছি। তারা এমন ভাব করে যে আমার স্বামীর ইনকাম কম দেখে মনে হয় যে এক মুঠো ভাতের জন্য হয়তো আমি তাদের বাড়িতে গিয়ে পড়ে থাকি। এমন ভাব করে যেন আমি কোনো টাকা পয়সা গিয়ে ওদের কাছ থেকে নিয়ে আসি। তবে যেতটুকু আছে ততটুকুতে আমাদের দিন যে চলে যাচ্ছে, এটাই অনেক। এর থেকে আর আমি বেশি কিছু চাই না, কারণ টাকাই যদি সবকিছু সুখ এনে দিত, তাহলে ভালোবাসা জিনিসটা নামক থাকতোই না। যেমন একটা সংসার করতে গেলে টাকার প্রয়োজন, তেমন কিন্তু ভালোবাসারও প্রয়োজন আছে। শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এখন শুয়ে আছি। আর মা তো ঘুরে আসলো। এত নাকি ভিড়, আধার কার্ড জমাই নেয়নি, কাজ করা তো দূরে থাক, বিকেলবেলা আবার যেতে বলছে। এখনই যাই না, দিদুন ওখানে অনেক কাজে যাবে তো একটা। দিদুন যেখানেই যাবে ওরও সেখানেই যেতেই লাগবে। ঠিক আছে যাবা, ঠিক আছে চল। চুলগুলো ওর ভেজাই আছে, ও একটু আগে স্নান করলো, খেলছিল। তো এখন রেস্ট করব, এখন মামামকে ঘুম পাঠাবো। চলো মামামকে এখন ঘুম পাঠিয়ে নেই। ঠিক আছে, যখন দিদুন যাবে তখন যাবা, ঠিক আছে।
দিন হোক বা রাত হোক আমাদের মশারি টাঙিয়ে ঘুমাতেই হবে, না হলে আমাদের ঘুম ভালোই হবে না। ঘুম থেকে উঠে বায়না শুরু করে দিয়েছে দোকানে যাব, দিদুন কোথায় গেছে, ঠাম্মি কোথায় গেছে। এখানে আজকে ঘুম থেকে উঠে ওর ঠাম্মিকে খুঁজছে, ঠাম্মি বলতে ওর ঠাম্মিকে না, মানে একটা পাশের একটা ঠাম্মি বলে রাখে তো ওকে খুঁজছে। ও এসেছিলো এখানে ঘুরতে, মানে ও এখন মেয়ের বাড়িতে থাকে তো আসছিলো আজকে। তো ও তো ঘুমিয়ে পড়েছে, তারপরে আবার চলে গিয়েছিল, তো ওর কথা বারবার বলছিল। আমি বলছিলাম ও তো চলে গিয়েছে বাড়িতে। তো এই বেডশিটটা মামামকে একটু দিয়েছিলাম গায়ে, হালকা হালকা ঠান্ডা লাগছিল দেখে, তো সেটা এখন ভাঁজ করে নিয়ে নিচ্ছি। রাগ হয়ে কিন্তু চলে গেল, আমি বললাম আগে খাবে, ফ্রেশ হবে, তারপরে তোমাকে আমি দোকানে নিয়ে যাব। মা গিয়েছিল বাজারে, যেহেতু আজকে আমাদের এখানকার হাট হয়। আর এই দিক থেকে নিয়ে এসছে আমার জন্য মোমো, আর মামামের জন্য নিয়ে এসছে চাউমিন। কিন্তু আমি ওইদিকে ভিডিও আপলোড দিচ্ছিলাম, মামাম আস্তে আস্তে দেখি চাউমিন খেয়ে নিয়েছে, আর মামাম না মোমো খেতে চাচ্ছে না কেন জানি না। দুদিন থেকে আগে মোমো ফেভারিট ছিল, তো আমি বসে খেয়ে নিয়ে এখন এই যে এইদিকে মাছ নিয়ে এসছে, আর তার সঙ্গে নিয়ে এসছে চিকেন। যেহেতু ঠাম্মা চিকেন খায় না, তার জন্য ঠাম্মার জন্য মাছ নিয়ে আসছে আর চিকেন আনবে না সেটা তো হতেই পারে না। আর ওইদিকে সবজি এনেছে, বেশি একটা সবজি বাজার করেনি, কারণ সেদিন কাকু বাজারে গিয়েছিল, কাকুকে টাকা দিয়েছিল, তো কাকু সবজি বাজার করে নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে করলা, পেঁয়াজ আর লঙ্কা, তার সঙ্গে নিয়ে এসছে এইদিকে আম মামামের জন্য। এবার না যত আম আছে আমাদের গাছে, একটা গাছের মধ্যেও আম নেই, সব মুকুল ধরেছিল, হাওয়া বৃষ্টির জন্য সব মুকুল কিন্তু পড়ে গিয়েছে, একটা আম হয়নি। এবার আগেই আমাদের ওদিকে অনেকটা ঝড় হয়ে গিয়েছিল, সব মুকুল ঝড়ে পড়ে গিয়েছে। আর এখন এই দিকে আমি মাছটা ভেজে নিয়ে নেব, ঠাম্মাকে মাছ ভেজে ঠাম্মাকে খেতে দিয়ে দেবো। যেহেতু ঠাম্মা সন্ধ্যা হলেই কিন্তু ঘুমিয়ে পড়ে, জানো তো বয়স হলে রাত্রেবেলা কিন্তু বেশি ভাত খায় না ঠাম্মা। তো মাছ যখন নিয়ে এসছে, তো আমি বলছিলাম যে একটু খাও। মাছ রান্না করলাম, এখন হচ্ছে চিকেন, এই যে চিকেনের হচ্ছে পা, চিকেন রান্না করলেই বাস শেষ। মাছ রান্না বলতে মাছ ভেজে রেখে দিয়ে দিলাম, আর এখন চিকেনটা রান্না করলে বাস আমাদের রান্না কমপ্লিট। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।